বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে বাসন কুসন বের করে মনে নাতা দিয়ে পাখিগুলোও দেখলাম এসে গেছে। তো চলে আসলাম পাখিদের খাবার দিতে। পাখিদের খাবার দিয়ে বিছানাটা গুছিয়ে নেব। আর আমার আমার ওঠার আগেই ছেলে উঠে গেছে, খেলতে গেছে। তো ওর তো সামনে পরীক্ষা, পড়াও আছে। তো তারপরে আমি কাজ করছি, তখন দেখি মাস্টার ফোন করেছে, ছেলের নাম করে বলছে আছে। সব থেকে বড় কথা হলো, আমার আর ছেলের গলা নাকি একই লাগে। যে কোনো বন্ধু বান্ধব ওর বা স্যারেরা ফোন করলে সবাই ভাবে ওর ছেলে কথা বলছে। তারপর যখন আমি বলি যে না ও নেই বা কিছু, তখন বুঝতে পারে। তো তারপরে স্যার ফোন করেছে, তো বলছে যে ও আছে। বললাম না, নেই। তো বললো ঠিক আছে, আসলে ফোন করতে বলবেন। এবার 12টা থেকে পরীক্ষা নেবে, যেটা রবিবার হওয়ার কথা ছিল সেটা আজকে নেবে পরীক্ষাটা। স্যারের শরীর খারাপ ছিল বললো। তো এইসব খেলতে গেছে, ঘরে আসবে, এসে খেতে চাইবে, এরকম ব্যাপার। সত্যি কথা বলতে বন্ধুরা, এত গা হাত কোমর টোমর ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, সে কি বলবো। তার মধ্যে কালী পুজো ছিল কদিন আগে, সরস্বতী পুজো ছিল, সেই জন্য আমি মাসের সমস্যাটা পিছনোর জন্য ওষুধ খেয়েছিলাম বেশ কিছুদিন। আর তার ফলে আমার এত যন্ত্রণা হচ্ছে, সেই কারণে কি জানি না, সে গাঁটে গাঁটে ব্যথা, এইরকম ব্যথা, আমি কোনো রকম কিছু করতে পারছি না। কিন্তু কী করবো বলো বন্ধুরা, কাজ তো করতেই হবে। তবে ওষুধপত্র খাইনি, ব্যায়াম করেছি, ব্যায়াম করলে সারবে। আর ঠান্ডাটা তো গিয়েও যাচ্ছে না। তো ওই ঘর দোর ঝাঁট দিচ্ছি, তারপরে পুছবো। তারপরে মনে করলাম না, আগে চাটা করে একটু চা খাই একটু, তারপর দেখছি কি করা যায় বলে। এদিকে তো কর্তামশাই এখানে বসে গেছে ডালা করতে। তো জানোই যে ডালা বানাই, যে পাইপ দেখছো, ডালা তো দেখেছো, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো, বিয়ে বাড়ির তত্ত্ব যেগুলো সাজায় সেই ডালা। তো এখানে কাজ করছে, আর আমি পাশ দিয়ে ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে মনে করলাম একটু জল ভরে নিই। জল টল ভরে মনে করলাম না, এখন তো একটু চা করি, তারপর দেখছি কি করা যায়। কারণ এখন যদি আমি ঘর মুছতে অনেকটা সময় যাবে। তাই বলে তারপরে তো বসে রয়েছে, যেহেতু উঠে গেছে, কাজ করছে, চা তো করতেই হবে। তো আমি তো লিকার খাই, তাই আমি অল্প জলটা একসাথেই নিয়ে নিই এক বাটিতে, দিয়ে অল্প করে চা দিয়ে আমার চাটা নামিয়ে তারপরে ওদের মতো বেশি করে চা দিয়ে দুধ চা করি। তো এই কথা বলতে বলতে কাজ করছি, আর ভাবছি কি রান্না বান্না করব। কালকে যা রান্না করেছিলাম বেশ কিছুটাই রয়ে গেছে, তাই জন্য ভাবছি কি করব। এবার বাসি তো সমস্যা, খেতে চায় না। কিন্তু কি বলো তো, অনেকটাই রয়েছে। সেই ডালটা নাই বাদই দিলাম, কিন্তু মাছের ঝালটা অনেকটাই রয়েছে, 3 পিস মাছ রয়েছে মাথা দিয়ে। এইসব চিন্তা করছি আর কাজ করছি, আর মাজা কোমর যে কী ব্যথা কি বলবো। আমি যে কাজ করছি, মুখ টুক সিটিয়ে কাজ করছি, এরকম ব্যাপার। আর এইরকম শরীর খারাপ খুব কমই হয় আমার, 12 মাসে 13 বার লেগেই থাকে, কিছু করার নেই। কি করব বলো বন্ধুরা। তো চাটা খেয়ে দিয়ে আমি তো ঘরটা মুছে নিলাম। এরপর দেখি রান্না বসিয়ে দেবো, কারণ সকালটা না চান করছি না, এত ব্যথা বেড়েছে। তো এদিকে কড়াটা বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এইবার আটা মাখা আছে, রুটি করব পরে। তো নিজের তো পেট রয়েছে, নিজের পেটের চিন্তাও তো করতে হবে। তাই বলতে বলতে দুটো বেগুন ভেজে নিলাম, যে কড়াটা যখন আগে প্রথমেই করছি, পরে তো সেই বেগুন ভাজতে হবে। তাই দুটো বেগুন ভেজে নিলাম, 2 পিস, যে পুজো করে উঠে সকালে টিফিন করব ওই বেগুন ভাজা আর রুটি।
তা আটা মাখা আছে, সেই জন্য পরে করব। আমি আটাটা মাখি না, রাত্রে যা আটা মাখি সেই আটাই রয়ে যায় সকালবেলার জন্য, সেই জন্য আর আটাটা মাখতে হয় না। সে দুজন খাই, একজন খাই, তিনজন খাই, যা থাকে মোটামুটি হয়ে যায়। আর এদিকে পেঁয়াজ কালিটা তো ভেজেই নিলাম, আর এদিকে দেখো বড়ি ভেজে নিলাম। এই আলুগুলো আলাদা করে দেওয়ার কারণ, পুরনো আলু না গো, নতুন আলু, আর নতুন আলু শক্ত থাকে, তাই লবণ দিয়ে অল্প করে ভেজে নিয়েছি। এরপরে 5 ফোড়ন দিলাম, আর এদিকে পালং শাক, শিম, বেগুন দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে সবাই যাতায়াত করছে জমিতে, এত রাত্রে দিনে দুপুরে, মানে সারাক্ষণ জমিতে, পেছনের জমিতে যাতায়াত। দেখো অবস্থা, দেখো মানুষ পাশ দিয়ে যাচ্ছে, এত কলর বলর করে, এত কলর বলর করে, কি বলবো বন্ধুরা। মানে এতদিন বাগান ছিল, একরকম ছিল, আর এখন কি বলো তো, এত সমস্যা বেড়েছে না, সে কি বলবো। না ঘরে শুতে পাচ্ছি, না বুঝতে পারছি সারাক্ষণ। আর মানে 27 কাঠা, আর এদিকে 18 কাঠা, এতটা জমি লোকে কিনেছে, মানে এসব ভাগে ভাগে প্লটে প্লটে, এতটা মানুষ এখানে থাকবে, মানে একটা পাড়া তৈরি হয়ে যাবে। আর সেই পাড়ার যত চাপ তো ভোগ করতেই হবে। আগে ভাবতাম আমি সবার পেছনে আছি, খারাপ লাগতো একটু একটু প্রথম প্রথম যখন থাকতাম। আর এখন সবার সম্মুখে আমার মানে সামনে দিয়ে সব যাবে, আর এইরকম উৎপাত সহ্য করতে হবে। না দুপুরে শুতে পারছি, না রাতে একটু ঠান্ডাভাবে সন্ধ্যে রাত্রে বুঝতে পারছি, না তোমার সকালবেলা ভিডিও দিতে পারছি। এত আওয়াজ, গাড়ি ঘোড়া, মানুষজন, এই আসছে এই যাচ্ছে, এই আসছে এই যাচ্ছে, না সারাক্ষণ এইসব যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। আর এই যে দেখতেই পেলাম পালং শাক হয়ে গেছে, ডালটাও নালক করে নিলাম, মাছটাও নালক করে নেবো, নিয়ে চলে যাব উঠোন ঝাড় দিয়ে চান করব। পরে পুজো করে উঠে তারপরে ভাত টাত বসাবো, কারণ এদিকে আমার সব রয়েছে বলে আর তাড়াতাড়ি করে নিলাম। আর ছেলে তো পড়তে যাবে, ছেলে চলে এসেছে, তো ও খাবে না ভাত রুটি টুটি, তাই বললাম তাহলে যা ম্যাগি কিনে নিয়ে আমি ম্যাগি করে দিচ্ছি, তাই দিয়েছি, তাই খেয়েছে। আর এদিকে আমি চান করতে যাব বলে উঠোনে ঝাঁট দিয়ে নিচ্ছি। আজকে আর কাচাকুচি করিনি, তার মধ্যে খেলে এসেছে একটা প্যান্ট, বললো সার্ফ আছে, আমি বললাম না নেই। তা বলছে ঠিক আছে পয়সা দাও, সার্ফ নিয়ে আসি, আমি কেচে দিচ্ছি। তাই দুটো প্যান্ট উনি ওনার মতো কেচে দিয়েছে ছেলে। বুঝতে পারছে মায়ের শরীর খারাপ, আর নিজের নিজের কাজ না করলে হয় না বন্ধুরা। সব যদি আমি করি, আমি আর পারি না গো, এতই শরীরটা খারাপ যে পেরে উঠছি না। আর এদিকে পুজোটা করে নিয়েছি, আজ মঙ্গলবার, তাই একটা বাতি জ্বেলে দিয়েছি, আর বজরংবলী হনুমান চালিশা পড়েছি। আর এদিকে দেখো এই ডালাগুলো দেখাচ্ছি যে এগুলোই করে। আর এদিকে চানটা করে নিয়েছি, চান ধান করে একটু সাজুগুজুও করে নিয়েছি, পুজো করে উঠেছি বলে কথা। আর ঝটপট করে 4 পিস রুটি করে নিলাম ছোট্ট ছোট্ট নেচে দিয়ে। অল্প একটু আটা মাখা ছিল, আনলাম, ঠিক আছে চলো আমার তো হয়ে যাবে। ঝটপট করে রুটিগুলোও করে নিলাম। আর মেয়েদের খাওয়া চিন্তা করে লাভ আছে, যা হোক কিছু দিয়ে খেলেই হলো। ওই যে 2 পিস বেগুন ভেজে রয়েছিল, সেইগুলো দিয়ে রুটিগুলো সাঁটিয়ে দেবো, আর কি করব নতুন করে। তাই দেখো খেয়ে নিচ্ছি, দিয়ে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আর এই ভাত বসিয়ে দিয়েছি বলে কি ঠান্ডা হয়ে থাকবো, ভাত বসিয়ে ঠাকুরের বাসনগুলোও মেজে নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো, আর অবশ্যই ভালো থেকো, টাটা।